মঙ্গলবার দেশের রাজধানী দিল্লির আবহাওয়া অনেকটাই ছিল উত্তপ্ত। 2020-21-এর শ্রীতুষকে ফের দিল্লি চলো ডাক দিয়েছেন কৃষকেরা। মূলত একাধিক দাবি দাওয়া নিয়েই কৃষকদের এই দিল্লি চলো ডাক, যার মধ্যে অন্যতম দাবি ছিল ইলেকট্রিক সিটি প্রত্যাহার, লখিমপুরে কৃষক পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, প্রতি কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার। পাশাপাশি অন্যতম দাবি চাষের জন্য ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার আইন, কৃষক ঋণ মুকুব করা, স্বামীনাথন কমিশনের সমস্ত সুপারিশ কার্যকর করা। মূলত শেষের দাবি নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েই দিল্লিমুখী কৃষকেরা। এই কৃষক আন্দোলনে পাঞ্জাব হরিয়ানার কৃষকরা দিল্লির দিকে অগ্রসর হয়েছেন। 2020-21-এর সংযুক্ত কিষাণ মোর্চার ব্যানারে তীব্র আন্দোলন হয়েছিল দিল্লির বুকে। প্রায় 2 লক্ষ ট্রাক্টর নিয়ে দিল্লির রাস্তা কার্যত অবরোধ করে দিয়েছিল কৃষকেরা। সেই সময় কৃষক আন্দোলনকে রুখতে দিল্লি পুলিশ দিল্লির সমস্ত সীমান্ত কার্যত সিল করে দিয়েছিল। রাস্তায় কাঁটাতার, সিমেন্টের দেওয়াল আর অনবরত টিয়ার গ্যাস ব্লাস্টের দাপটে দিল্লির বাতাস হয়ে উঠেছিল অন্ধকারাচ্ছন্ন। এবারও কৃষকদের আন্দোলন থেকে প্রতিহত করতে বৈঠকে বসেন দেশের খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল, কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা। চণ্ডীগড়ে বৈঠক হয় কৃষক নেতাদের সঙ্গে। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় সোমবার মধ্যরাতেই কৃষক নেতারা ঘোষণা করেন দিল্লি চলো অভিযান হবেই। তারপরে দিল্লি পুলিশ 144 ধারা জারি করে সমগ্র দিল্লি জুড়ে যে কোনো জমায়েত অবৈধ ঘোষণা করা হয়। একদিকে যখন কৃষকরা দিল্লি অভিমুখে রওনা দিয়েছেন, অন্যদিকে সংযুক্ত কিষাণ মোর্চার অন্যতম মুখ হান্নান মোল্লা অভিযোগ করলেন সংযুক্ত কিষাণ মোর্চা থেকে কয়েকজন কৃষক নেতা বেরিয়েই এই আন্দোলন করছে, যে আন্দোলনে সংযুক্ত কিষাণ মোর্চার ব্যানার অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। স্পেসিফিক্যালি এবারের যে প্রোগ্রাম, এটা সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে নয়, তো ওরা আলাদা একটা গ্রুপ, তারা এটা তারা করে, সকলের অধিকার আছে, আন্দোলন তো কারো একার না, ওদের অধিকার আছে, তো ওরা আলাদা করে আন্দোলন এই ডাকটা দিয়েছে ওরা। কিন্তু ওরা যেটা অন্যায় করছে সেটা এসকেএম এর নাম ব্যবহার করছে, এসকেএম বলে ব্র্যাকেটে অরাজনৈতিক বলে ওরা চালাচ্ছে। সংযুক্ত কিষাণ মোর্চা আগামী 16 ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছে। এ কথা জানানোর পাশাপাশি হান্নান মোল্লার বক্তব্য, যে কোনো কৃষক আন্দোলন কৃষকদের সপক্ষে হলেই তা সমর্থনযোগ্য। আমরা এটাও মনে করি সরকারের উচিত যে কোনো কৃষক আন্দোলন করলে তার সঙ্গে কথা বলা, আর যেটা বর্বরতা, রাস্তা আটকানো, লাঠি চালানো, গুলি চালানো, এই বর্বরতা গণতান্ত্রিক ব্যবস্থার হচ্ছে শত্রু। আর নরেন্দ্র মোদী সরকার ফ্যাসিবাদী তরিকাতে যে কোনো আন্দোলনের মোকাবেলা করছে, সেই জন্য এটা অন্যায়, আমরা এটাকে নিন্দা করি। রাকেশ টিকায়েত ঘনিষ্ঠ নেতা অনুজ সিং এর বক্তব্য, তারাও এই আন্দোলনে নেই, কিন্তু পরোক্ষ সমর্থন রয়েছে। अगर उनके साथ दिक्कत होगी तो जो अगर वो हमें बुलाने की जरूरत पड़ेगी तो पूरा संगठन, पूरा संयुक्त किसान मोर्चा उनका साथ देगा, क्योंकि वो भी देश के किसान है, कोई बाहर से नहीं आए। सरकार का जो रवैया, सरकार की जो हटलरशाही नीति है, उसका विरोध हमेशा रहा है। अगर किसान के ऊपर बात आएगी तो पूरे देश का किसान एकजुट है। দিল্লি অভিমুখে রওনা দেওয়া কৃষক মার্চ কতটা সফল ভূমিকা নেবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। কারণ সংযুক্ত কিষাণ যার মধ্যে প্রায় 500টি সংগঠন রয়েছে, সেই সংগঠন এই কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। অর্থাৎ 2020-21 সালে হওয়া কৃষক আন্দোলনের ব্যাপক ব্যাপ্তি এই কৃষক আন্দোলনে নাও হতে পারে। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা।